হাই ফ্রেন্ডস, তো আমি এখন চা খেতে বসে গেছি। সকালের মধু খাওয়া হয়ে গেছে, ঠাকুর পুজো দিয়ে নিয়েছি, ওদের খাবার দিয়ে নিয়েছি। আমার বাড়িতে 3খানা পেট আছে। একটা হচ্ছে আমার কুটুস, মানে একটা স্ট্রিট ডগ, আর একটা হচ্ছে বড় বিড়াল আছে, সেটাকে আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম। আর আরেকটা পুচকে, ছোট্ট পুচকে, ওই পুচকেটাকে আমি, ওর মা মারা গেছিল, 2খানা বাচ্চা ছিল ফ্রেন্ডস। ওর মা পুরো বাচ্চা দুটোকে হয়তো জোর বলে হাঁটলে 25 দিনের বাচ্চা হবে এরকম, মানে সবাই হাঁটতে শিখেছে, দুধ খাচ্ছিল মায়ের, এই দুধ ছিল। তো ওকে আমি লেংটি নাম দিয়েছিলাম। লেংটি নামটা হচ্ছে লেংটি ইঁদুর আছে, ওই ছোট ছোট লেংটি ইঁদুর আছে, ওরকম মতন ছোট্ট ছিল। আর খাড়া ছিল ফ্রেন্ডস। আমি শর্ট ভিডিওতে বা ভিডিওতে ওকে দেখিয়েছি, আমার আগের ভিডিও তোমরা দেখে নিলে তোমরা দেখতে পাবে। তো চা খেতে খেতে গল্প করা যেতেই পারে, ওই জন্য এখন চা খেতে খেতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিচ্ছি। তো আজকে আমার বাজার যাওয়ার ইচ্ছা আছে, তো বাজার থেকে কি সবজি নিয়ে আসবো সেটাও তোমাদেরকে আমি দেখাবো, লাঞ্চে কি করবো। তো বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চাটা খাই, এদিকে বেলা হয়ে গেছে। তো চাটা খেয়ে নিয়ে বাইরে যেতে হবে, আবার রান্নাও করতে হবে, তারপরে লাঞ্চে রেডি করতে হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তা আমি ডেইলি ব্লগ শেয়ার করবো ভেবেছি তোমাদের সাথে, অনেক 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 কথা থাকবে। আর ফ্রেন্ডস, পৃথিবীতে আমি একা এসেছি, একাই যেতে হবে, কেউ কারোর সাথে নেই। তো দুঃখ পেয়ে কোনো লাভ নেই, তো একা নিজের রাস্তা নিজেই বেছে নিতে হবে। তো আমি সেটাই করি এখন। তো আমার মানে এটাই মাথার মধ্যে রয়েছে, তো আমি এখন সেটাই ভেবে থাকি। তো আমার যতই কষ্ট হোক, নিজের মতো নিজে আমি একা থাকার জন্য খুবই চেষ্টা করি, আর একা নিজেকে খুব ভালো রাখার জন্য চেষ্টা করে থাকি। তো ফ্রেন্ডস, আমার ভিডিওর সাথে থাকো, আর কমেন্ট সেকশনে জানিও আমার ভিডিওগুলো তোমার কেমন লাগছে, আর কিছু জানার থাকলে সেটাও জানিও। তো ফ্রেন্ডস, চলো চাটা তাড়াতাড়ি খেয়ে নিই। আমার সাথে জয়েন করে নাও তোমরাও। হ্যালো, পাখানো ছিল, গরম লেগে গেছে, জিব্বার করে আসছে, দেখে নাও, হাগু করে নিচ্ছে। জল খেয়ে নাও, জল খেয়ে নাও। কত পাতা পড়েছে, আর আমার এই যে কাগজ ফুল দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই যে পাঁচিলের উপর খেতে দেওয়া হয়েছে, এসে কাকা করছে। করার জন্য আমাকে উপরে ডেকে নিয়ে আসলো, এখন নিজে ছাদে এসে গড়াগড়ি করছে। দেখো দুর্দাম কিসের আওয়াজ হচ্ছে। দেখো হিস করতে গিয়ে এখানে হাগু করেছে, হাগুর মধ্যে থাকা দিয়েছে, কখন এসছে উপরে, এখন হিস শুরু হয়ে উঠলো না। দেখো দিদি ভাই আমাদের হিস করতে বসে গেছে, ওই যে হিস হয়ে গেল। এই যে ওকে কিটেল ফুড দিয়ে দিয়েছি,
দেখো কিরকম ছড়িয়ে ছড়িয়ে খাচ্ছে, ও এক জায়গায় করে খেতে জানে না। চাল এনে রেখেছিলাম, চালগুলোকে বস্তা খুলে আমি চালগুলো ঢেলে নিলাম। ভাতের জন্য চাল ধুয়ে নিচ্ছি। এবারে জল দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিই, তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে, গ্যাসটা কম করবে। এবার এর পাশে আমি দুধ গরম বসিয়ে দিলাম। জলটা পড়ে যাচ্ছে, কলটা বন্ধ করে দিই। জল একদম ওয়েস্টেজ করা যাবে না, জলের খুব ক্রাইসিস হচ্ছে। এরপরে ফ্রিজ থেকে আমি দুধটা বার করেছিলাম, সেই দুধটা এরকম বেঁধে শুকিয়ে দিলাম। ভাতটা দেখো ফুটে গেছে, গ্যাস বন্ধ করে দিই। কিছুক্ষণ পর আবার ভাতটা ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আর একটু দুধ দিয়ে দিলাম। আজকে সকালে খাবারে ছিল দুধ, কেলগস আর অ্যালমন্ড। এই যে বাজার থেকে আমি কুকুরের জন্য, মানে আমাদের বাড়ির কুকুরটার জন্য মাংস নিয়ে এসেছিলাম। আমি হচ্ছে কুকুরের জন্য ঠ্যাং, মাথা, গলা, স্টমাক থাকে, এগুলো নিয়ে আসি। নিয়ে এসে সেদ্ধ করে এমনি দিই, আবার ভাতের সাথে দিই। তো আমার রান্না করা রয়েছে, ফ্রিজে আমি রান্না করে রাখি। এটা আমি তুলে রাখছি। এই যে ফ্রিজে আমি তুলে রাখলাম এটা। আর এই মাছটা বার করে নিলাম, এখন রান্না করতে হবে। যেটুকু ছিল সেটুকু একটা বাটির মধ্যে করে ভরে নিলাম। এটা দেখো ফ্রেন্ডস, বাটা মাছ। এই গরমে আর কিচ্ছু ভাল লাগছে না, রান্না খাওয়া ছাড়া আর কোনো কাজই হচ্ছে না। আর তার সাথে সাথে উচ্ছে কেটেছি গোল গোল করে, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল গরমও বসিয়েছি, বসিয়ে নিয়ে ভেজে নেব। এটা আলাদা ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি, কারণ উচ্ছে তো তেতো থাকবে, অন্য কিছু আমি রান্না করব না। এটার মধ্যেই আমি রান্না করে নিলাম। দেখো ভাতটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা আবার জ্বালিয়ে দেবো। ভাতটা একটু ফুটিয়ে নামিয়ে নেব। দেখো আজকে আমি বাজার থেকে কি কি নিয়ে আসলাম। এই গরমে ফ্রেন্ডস খেতে তো হবেই, পেটে তো জ্বালা বুঝবে না। তো বাজার থেকে নিয়ে আসলাম আমি, দেখো কি কি নিয়ে এসেছি। আমি আমার পছন্দ মতো বাজার করে নিয়ে এসেছি। কাঁচা আম নিয়ে এসেছি, একটা মোচা নিয়ে এসেছি, টমেটো, আর এটা ঢ্যাঁড়স, আর এটা দেখো ঝিঙের মতনই আরেকটা সবজি। এগুলো সব ফ্রিজে রেখে দিলাম, এগুলো ফ্রিজে ভরবো না। আর এটা আমি ফ্রিজে ভরে দেবো। দেখো আবার পটলও নিয়ে এসেছি, আর অল্প একটু কাঁচা লঙ্কা। এগুলো সব ফ্রিজে ভরবো, প্যাকেটে ঢুকিয়ে নিয়েছি। এবার ফ্রিজে রেখে দিই। চলো
আমি কড়াই অল্প তেল দিয়ে আমগুলোকে কেটে টক মিষ্টি দিয়ে একটুখানি চাটনি বানাবো, জল টক বলি আমরা। এবারে আমি জল ঢেলে দেবো। এরপরে আমার ওটা হয়ে গেছে। এদিকে আমি কুট্টুসের ভাত বসিয়ে দিয়েছি। তো আমি মাছটা ভেজে নেব, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তেলও গরম হয়ে গেছে। ঝটপট করে গরমে যত তাড়াতাড়ি রান্না ছাড়া যায়। না রান্না করতে ইচ্ছা করছে ফ্রেন্ডস, না কিছু করতে ইচ্ছা করছে, কিন্তু ওই যে বললাম পেটে তো খিদে পায়। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি আলু দিয়েছি, আলুটাকে ভেজে নিলাম। তার মধ্যে সবজি দিয়েছি, ঝিঙে আর পটল, আর হলুদ নুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই গরমে যত পাতলা খাওয়া যায় শরীরটা ততটাই ভালো থাকবে। আর এদিকে আমি ভাত নিয়ে বেড়ে ফেলেছি, এই যে টক মিষ্টি টক যেটা আছে, আর উচ্ছে ভাজা হয়ে গেছে। এদিকে মাছের ঝোলও হয়ে গেছে। দেখো, আর বাটিতে একটু সিমুই পায়েস ছিল, ওটাও আমি খেয়ে নিলাম। আমার ভিডিওটা পুরো দেখার জন্য খুব 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 ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আমার সাথে থাকো, আমার সাথে থাকতে হলে সাবস্ক্রাইব করে দাও ফ্রেন্ডস। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে।